এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে সম্বোধন করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ভয়টা কেমন করবে? আল্লাহ তাআলা বলেন, হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয় করো, যেভাবে মালিককে ভয় করার দরকার সেইভাবে ভয় করো। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে এই আয়াতে কারিমার শেষের দিক থেকে যদি আসি, আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, ঈমানদার না হয়ে মৃত্যুবরণ করো না। তার মানে মুসলমানিত্ব এটা আমাদের জন্য জরুরি। মৃত্যুর সময় ঈমানের প্রয়োজন রয়েছে। এরপরে বলতেছে হাক্কা তুকাতি, আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করো, অর্থাৎ তোমার মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলাকে যেইভাবে ভয় করার দরকার ওইভাবে ভয় করে মৃত্যুবরণ করো। মৃত্যু আগ পর্যন্ত তোমার অন্তরের মধ্যে খোদাভীতি লালন করতে হবে। এরপরে বলতেছি ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো, অর্থাৎ দুনিয়ার জীবনের মাঝে যতদিন জীবিত থাকবে ততদিন আল্লাহ তাআলাকে ভয় করে চলবে। তাহলে এই নির্দেশ কে দিয়েছেন? জোরে আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, নির্দেশ কে দিয়েছেন? ভয় কাকে করবেন? আল্লাহ তাআলাকে সর্ব অবস্থায় ভয় করে চলবেন। ভয় করলে, ভয় করার পরিচিতি কি, কিভাবে ভয় করে চলবেন আল্লাহ তাআলাকে? খোদা ভীতি হিসেবে আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে লালন করে চলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পদ্ধতিও বাতলে দিয়েছেন। রব্বে কারীম বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, হাক্কা তুকাতি, ভয় করার মতো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ঈমানদার না হয়ে মৃত্যুবরণ করো না, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। অপর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং তুমি আল্লাহ তাআলাকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। তাকওয়া অর্জন করা চইলা যদি কোনো ব্যক্তি সত্যবাদীদের সঙ্গী হয়, আল্লাহ তাআলা সাদিকিনদের সঙ্গী হইতে বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো আলেম, কোনো পদমর্যাদা ব্যক্তি, কোনো নেতার সঙ্গে হইতে বলেন। সাদিক যিনি, সত্যবাদী যিনি, তিনি সর্ব অবস্থায় আল্লাহ তাআলাকে ভয় করে চলেন। সত্যবাদীদের সঙ্গী আপনি যদি হয়ে যান, তাহলে তার থেকে আপনি শিখবেন কিভাবে আল্লাহ তাআলাকে ভয় করতে হয়, কথা কিভাবে মেপে মেপে বলতে হয়, কিভাবে নিজের জবানকে হেফাজত করতে হয়, কিভাবে নিজের দৃষ্টিকে হেফাজত করতে হয়, কিভাবে অন্যের হক নষ্ট করা থেকে নিজেকে বেঁচে থাকা যায়, কিভাবে নেকির কাজ বেশি বেশি করা যায়। এটা আপনি সত্যবাদীদের সঙ্গী যখন হয়ে যাবেন তখন আপনার মাঝে ওই গুণ চলে আসবে। বাংলায় একটা প্রবাদ কথা রয়েছে যে সঙ্গ দোষে লোহা ভাসে, অর্থাৎ যদি আপনার ভিতরে যদি ওই তাকওয়াবান ব্যক্তি সাদিকিনদের সঙ্গ যদি আপনার কাছে চলে আসে, তাহলে আপনিও তাদের মতো হয়ে যাবেন। এজন্য আতরের দোকানের পাশ দিয়ে গেলে ঘ্রাণ পাওয়া যায়, ফুলের সুগন্ধি ফুলের পাশ দিয়ে হেঁটে গেলে, বাগানের পাশ দিয়ে হেঁটে গেলে নাকের মাঝে ঘ্রাণ চলে আসে। সত্যবাদীদের সঙ্গী যদি হয়ে যান তাহলে আপনার অন্তরের মাঝেও তাকওয়ার সহবাত চলে আসবে। এই জন্য তাকওয়া অর্জন করে চলতে হবে।
তাকওয়া অর্জন করে চললে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আর আপনার মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই জামানায় একজন রাখালের যেমন তাকওয়া ছিল, এই জামানায় একজন বড় মাপের ইমানদারের মাঝে ওই ধরনের তাকওয়া পাওয়া যায় না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ঘটনা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সফর করতেছিলেন, মরুভূমির এলাকার মাঝে দেখেন রাখাল তার গবাদি পশু পালন করতেছেন, চড়াইতেছিলেন। হঠাৎ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে উদয় হলো, এই রাখালকে একটু পরীক্ষা করে দেখা দরকার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালকে ডেকে বলেন, এ রাখাল, তোমার কাছে তো অনেক এরকম মেষপাল রয়েছে, দুম্বা ভেড়া রয়েছে। আমি ক্ষুধার্ত মুসাফির, আমার ক্ষুধা লেগেছে, আমার কাছে একটা দুম্বা একটা ভেড়া আমার কাছে বিক্রি করে দাও, বিনিময়ে তুমি কিছু টাকা পাবে, আমারও ক্ষুধা নিবারণ হবে। রাখাল কত বড় তাকওয়াবান, ডাক দিয়ে বলেন, হে মুসাফির, হে আগন্তুক, শুনে রাখেন, এই যে আমার কাছে মেষপাল দেখতেছেন, ভেড়া দুম্বা ছাগল যা দেখতেছেন, এগুলার মালিক আমি নই, আমি শুধু এইগুলার হেফাজতকারী, আমি একজন গোলাম, আমি একজন রাখাল। এগুলার মালিকের অনুমোদন ছাড়া আমি এগুলা আপনার কাছে বিক্রি করতে পারবো না। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, হে রাখাল, শোনো, এই মরুভূমি নির্জন এলাকার মাঝে তোমার মালিক তো দেখবে না, তুমি এতগুলো বেড়া বকরির মাঝে যদি একটা আমার কাছে তুমি বিক্রি করে দাও, তাহলে সেটা আরও পাবে না, হয়তো তার হিসাব নাই, আর এর দ্বারা তুমিও কিছু টাকা পাবে, তোমারও কিছু ফায়দা হবে, আমারও কিছু ফায়দা হয়ে যাবে, আমারও ক্ষুধা নিবারণ হয়ে যাবে। এইবার রাখাল ডাক দিয়ে বলেন, হে আগন্তুক, শুনে রাখেন, আমি যখন আপনার কাছে এগুলো বিক্রি করে সন্ধ্যাবেলা বাড়িতে ফিরবো, তখন আমার মালিক যখন গণনা শুরু করবেন, গণনা করে করে যখন দেখবেন যে একটা পশু এখান থেকে শর্ট রয়েছে, তখন সে আমাকে জিজ্ঞাসা করবেন, কাউরাই করবেন, আমি কি উত্তর দিব? তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তখন তুমি বলবে যে পাহাড় থেকে এরকম ভাবে হিংস্র জানোয়ার এসে, বাঘ এসে খেয়ে ফেলছে, তাহলে তোমার মালিক বুঝতে পারবে না, জানবে না। এবার রাখাল বলতেছেন, হে আগন্তুক, শুনে রাখেন, আমার ওই মালিক যদি না জানেন, না দেখেন, কিন্তু আমার আর আপনার আরেকজন মালিক আছে, যিনি আমারও মালিক, আপনারও মালিক, আমার সেই মালিকেরও মালিক রব্বুল আলামিন, তিনি তো সব দেখতেছেন, আমি আমার মালিকের কাছে কি জবাব দিব? এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া, মহান রব্বুল আলামিন, রব্বুল ইজ্জত, দয়াসাগর মায়াসাগর আল্লাহ, যিনি আমাদেরকে দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে তার মোহাব্বতের চাদর ধরা করাইয়া তার ঘর উত্তম জায়গা মসজিদে এসে তার কুদরতি পায়ে সিজদা করার সময় করে দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। এই জন্য দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তাকওয়া অর্জন করতে নির্দেশ প্রদান করেছেন, অর্থাৎ মুত্তাকি হইতে বলেছেন। কারণ কেউ যদি মুত্তাকি না হয়, তাহলে সে উন্নত স্তরে পৌঁছাইতে পারে না, আল্লাহ তাআলার কাছে অধিক সম্মানিত হইতে পারে না, অধিক দামি হইতে পারে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে
মুত্তাকি হওয়ার নির্দেশ প্রদান করেছেন। তাকওয়া কি জিনিস আর মুত্তাকি কি জিনিস? তাকওয়ার এক অর্থ হলো আল্লাহ তাআলাকে ভয় করা, আর এক অর্থ হলো বিরত থাকা বা বেঁচে থাকা। এখন কিসের থেকে বিরত থাকবে, বেঁচে থাকবে? আল্লাহ তাআলা যেই সমস্ত নিষেধগুলা আছে, যেই সমস্ত কর্ম থেকে আল্লাহ তাআলা বেঁচে থাকতে বলেছেন, নিষেধ করেছেন, যে কাজগুলো করতে, যে আমলগুলো করতে বারণ করেছেন, এগুলো থেকে বেঁচে থাকা। অর্থাৎ এক কথায় গুনাহের কাজ থেকে বেঁচে থাকা, নিজেকে বাঁচিয়ে রাখা, বিরত রাখার নাম হচ্ছেই তাকওয়া। যে ব্যক্তি গুনাহ থেকে নিজেকে মুক্ত রাখবে সে ব্যক্তি মুত্তাকি। তাহলে এক অর্থ পাইলাম ভয় করা, আর এক অর্থ পাইলাম বিরত রাখা, বেঁচে থাকা। মানুষের অন্তরে যদি ভয় না থাকে তাহলে দুনিয়ার মাঝে মানুষ আর পশুর মাঝে কোনো পার্থক্য থাকবে না। কেমনে? প্রশ্ন জাগে কি কারণে? কারণ পশু যেমন হিংস্র হয়ে যায়, তাকে গাইডলাইন করার মতো কেউ থাকে না, বন্য পশু, ঠিক তেমনি ভাবে মানুষের মাঝে তাকওয়া না থাকলে, অর্থাৎ খোদা ভীতি, ভয় ভীতি না থাকলে এই মানুষটার মাঝেও ওরকম হিংস্রতার স্বভাব চলে আসে। সে যে কোনো সময় যে কোনো অঘটন ঘটায় দিতে পারে, তার পক্ষে যে কোনো ধরনের গুনাহের কাজ করা সম্ভব হয়ে যায়, যে কাউকে অন্যায়ভাবে হত্যা করা তার জন্য সহজ হয়ে যায়। এখন দেখেন বর্তমান জামানায় এই 1-2 দিন আগের ঘটনা, বাপের সামনে এক ভাইকে আরো 2 ভাই মিলে ধরে প্রকাশ্যে দিনের বেলা তার চোখ উপড়ে ফেলাইছে। কিসের জন্য? সম্পত্তির জন্য। বাপ অথচ এখনো জীবিত। চাঁদার জন্য একজন আরেকজনকে হত্যা করে ফেলতেছে। এই অপরাধ কি কারণে হইতেছে? তার অন্তরের মধ্যে কোনো ধরনের ভয় ভীতি নাই। ভীতি যদি থাকতো, তাকওয়া যদি থাকতো, তাহলে তার পক্ষে এই ধরনের অন্যায় কাজ করা সম্ভব হইতো না। মানুষে 2 ধরনের মানুষকে ভয় করে। 1 নাম্বার, যে মানুষটা এলাকার মধ্যে সন্ত্রাসী, ত্রাস মার্কা, এই সমস্ত মানুষকে, ক্ষমতাবান উগ্রবাদী মানুষ, এদেরকে মানুষ দেখলেই ডরায়। তার কথা কমন না মানলে পরে না জানি কি করে ফেলায়, গলার মধ্যে ছুরি বসায় দেয় না, গুলি করে ফেলে। এই ধরনের ভয় তার ভিতরে কাজ করে। আর এক ধরনের ভয় হলো যে কিছু সম্মানী মানুষকে দেখলে তাদের ভিতরে ভয় হয়। মনে করেন চরমনায়ের পীর সাহেব, তিনি আপনার সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনি সিগারেট টানতেছেন, আপনি এই ব্যক্তিকে চিনেন, আল্লাহওয়ালা। ঢালকানগরের পীর সাহেব হেঁটে যাচ্ছেন, যাত্রাবাড়ি মাদ্রাসার, বড় মাদ্রাসার প্রিন্সিপাল হেঁটে যাচ্ছেন, তাহলে আপনি তার সামনে সিগারেটে টানবেন না। তার সম্মান মর্যাদার কারণে আপনি কি করবেন? সিগারেটটা টানা বন্ধ করে দিয়ে এটা লুকিয়ে ফেলবেন। এত দূর যাওয়ার দরকার নাই। মনে করেন আপনার এলাকার মসজিদের ইমাম আপনার কাছ দিয়ে হেঁটে যাচ্ছে, আপনি সিগারেট খাচ্ছেন বা কোনো খারাপ কাজে লিপ্ত আছেন, তা আপনি আপনার ইমাম সাহেবকে দেখলে আস্তে লুকিয়ে যাবেন, মানে দেখেও না দেখার ভান করবেন, তার সম্মান আর ইজ্জতের কারণ।
আমার আর আপনার মালিক যিনি আল্লাহ, তিনি তো অধিক সম্মানী। সেই মালিককে ভয় করতে হবে সম্মান আর ভালোবাসার সহিত। সম্মান আর ভালোবাসার সহিত যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে চলে, সেই হচ্ছে মুত্তাকি। এজন্য তাকওয়া অর্জন করা এটা আমাদের জন্য জরুরি। একটা শব্দের মাঝে দুই ধরনের অর্থ পাওয়া যায়, র্যাঙ্কও দুই ধরনের। উদাহরণ দিলে বুঝবেন, সেনাবাহিনীতে যে চাকরি করে, প্রথমে জয়েন করে, সে সাধারণ সৈনিক। আর যে মেজর, কর্নেল, ব্রিগেডিয়ার হয়ে গেছে, তার র্যাঙ্ক পদবি কিন্তু অনেক উচ্চতর, তার মর্যাদাও অনেক বেশি, বেতনও বেশি, সম্মান খ্যাতিও বেশি। কিন্তু এই যে ব্যক্তি সেনা প্রধানের আগে হয়তো ব্রিগেডিয়ার, এর আগে হয়তো জেনারেল, এর আগে হয়তো মেজর। এখন আপনি যদি জিজ্ঞাসা করেন ব্রিগেডিয়ারে, জেনারেলকে বা মেজরকে যে আপনি কিসের চাকরি করেন, কি করেন, তো সে বলবে আমি আর্মির চাকরি করি। সে বলবে না যে আমি ব্রিগেডিয়ারের চাকরি করি বা মেজরের চাকরি করি, ওটা তো তার পদবি। আবার সাধারণ সৈনিককে যদি জিজ্ঞাসা করেন আপনি কি করেন, সেও বলবে আমি আর্মির চাকরি করি। তাহলে তাদের চাকরির ক্ষেত্রে, লেভেলের ক্ষেত্রে সবাই বরাবর। সৈনিক, সেনাপ্রধান, ব্রিগেডিয়ার, মেজর, জেনারেল সবই একই ধরনের। কিন্তু সম্মান, খ্যাতি, পদমর্যাদার দিক থেকে ব্রিগেডিয়ার, জেনারেল, মেজর সাধারণ সৈনিকের তুলনায় অনেক উচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তি। ঠিক তেমনিভাবে যিনি সাধারণ মুমিন, ঈমানদার, ঈমান গ্রহণ করেছেন, আর যিনি তাকওয়া অর্জন করে চলেছেন, তাকওয়াবান ব্যক্তি, ক্ষুধাভীতি ব্যক্তি, আর যে ব্যক্তি ক্ষুধাভীতি নয় কিন্তু ঈমানদার, আল্লাহ তাআলাকে মানে, আল্লাহর নবীকে মানে, নামাজও পড়ে, কিন্তু মাঝে মাঝে ছোট ধরনের গুনাহ করে, বড় গুনাহ করে ফেলে, এমন ব্যক্তিকে মুমিন বলা হয়। আর যে ব্যক্তি কোনো ধরনের গুনাহই করে না, এমন ব্যক্তিকেও মুমিন বলা হয়। তাহলে নাম এক, শব্দ এক, কিন্তু পার্থক্য দুই ধরনের। যিনি তাকওয়া অর্জন করে যে মুমিন চললেন, সেই মুমিনের র্যাঙ্ক আল্লাহ তাআলার কাছে অনেক ঊর্ধ্বে। আর যে ব্যক্তি তাকওয়া অর্জন করে চলল না, ওই ব্যক্তির র্যাঙ্ক আল্লাহ তাআলার কাছে অতটা ঊর্ধ্বে নয়। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। রব্বে কারীম বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট সবচেয়ে মর্যাদাবান ব্যক্তি হইল সেই যে ব্যক্তি তাকওয়া অর্জন করে চলে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যার মাঝে ক্ষুধাভীতি বেশি, তাকওয়া বেশি, পরহেজগারি বেশি, ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে অধিক সম্মানিত। জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে সম্বোধন করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ভয়টা কেমন করবে? আল্লাহ তাআলা বলেন, হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয় করো। যেভাবে মালিককে ভয় করার দরকার সেইভাবে ভয় করো। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে এই আয়াতে কারিমার শেষের দিক থেকে যদি আসি, আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, ঈমানদার না হয়ে মৃত্যুবরণ করো না। তার মানে
মুসলমানিত্ব এটা আমাদের জন্য জরুরি। মৃত্যুর সময় ইমানের প্রয়োজন রয়েছে। এরপরে বলতেছে হাক্কা তুকাতি, আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করো। অর্থাৎ তোমার মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলাকে যেইভাবে ভয় করার দরকার ওইভাবে ভয় করে মৃত্যুবরণ করো। মৃত্যু আগ পর্যন্ত তোমার অন্তরের মধ্যে খোদাভীতি লালন করতে হবে। এরপরে বলতেছি ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। অর্থাৎ দুনিয়ার জীবনের মাঝে যতদিন জীবিত থাকবে ততদিন আল্লাহ তাআলাকে ভয় করে চলবে। তাহলে এই নির্দেশ কে দিয়েছেন? জোরে আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, নির্দেশ কে দিয়েছেন? ভয় কাকে করবেন? আল্লাহ তাআলাকে সর্ব অবস্থায় ভয় করে চলবেন। ভয় করলে, ভয় করার পরিচিতি কি? কিভাবে ভয় করে চলবেন আল্লাহ তাআলাকে? খোদা ভীতি হিসেবে আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে লালন করে চলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পদ্ধতিও বাতলে দিয়েছেন। রব্বে কারীম বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। হাক্কা তুকাতি, ভয় করার মতো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ঈমানদার না হয়ে মৃত্যুবরণ করো না, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। অপর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং তুমি আল্লাহ তাআলাকে ভয় করো আর হচ্ছে সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। তাকওয়া অর্জন করা চইলা যদি কোনো ব্যক্তি সত্যবাদীদের সঙ্গী হয়, আল্লাহ তাআলা সাদিকিনদের সঙ্গী হইতে বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো আলেম, কোনো পদমর্যাদা ব্যক্তি, কোনো নেতার সঙ্গে হইতে বলেন। সাদিক যিনি, সত্যবাদী যিনি, তিনি সর্ব অবস্থায় আল্লাহ তাআলাকে ভয় করে চলে। সত্যবাদীদের সঙ্গী আপনি যদি হয়ে যান তাহলে তার থেকে আপনি শিখবেন কিভাবে আল্লাহ তাআলাকে ভয় করতে হয়, কথা কিভাবে মেপে মেপে বলতে হয়, কিভাবে নিজের জবানকে হেফাজত করতে হয়, কিভাবে নিজের দৃষ্টিকে হেফাজত করতে হয়, কিভাবে অন্যের হক নষ্ট করা থেকে নিজেকে বেঁচে থাকা যায়, কিভাবে নেকির কাজ বেশি বেশি করা যায়। এটা আপনি সত্যবাদীদের সঙ্গী যখন হয়ে যাবেন তখন আপনার মাঝে ওই গুণ চলে আসবে। বাংলায় একটা প্রবাদ কথা রয়েছে যে সঙ্গ দোষে লোহা ভাসে। অর্থাৎ যদি আপনার ভিতরে যদি ওই তাকওয়াবান ব্যক্তি সাদিকিনদের সঙ্গ যদি আপনার কাছে চলে আসে তাহলে আপনিও তাদের মতো হয়ে যাবেন। এজন্য আতরের দোকানের পাশ দিয়ে গেলে ঘ্রাণ পাওয়া যায়, ফুলের সুগন্ধি ফুলের পাশ দিয়ে হেঁটে গেলে, বাগানের পাশ দিয়ে হেঁটে গেলে নাকের মাঝে ঘ্রাণ চলে আসে। সত্যবাদীদের সঙ্গী যদি হয়ে যান তাহলে আপনার অন্তরের মাঝেও তাকওয়ার সহবাত চলে আসবে। এজন্য তাকওয়া অর্জন করে চলতে হবে। তাকওয়া অর্জন করে চললে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আর আপনার মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই জামানায় একজন রাখালের যেমন তাকওয়া ছিল, এই জামানায় একজন বড় মাপের ঈমানদারের মাঝে ওই ধরনের তাকওয়া পাওয়া যায় না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ঘটনা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সফর করতেছিলেন, মরুভূমির এলাকার মাঝে দেখেন রাখাল তার গবাদি পশু পালন করতেছেন, চড়াইতেছিলেন। হঠাৎ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে উদয় হলো এই রাখালকে একটু পরীক্ষা করে দেখা দরকার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালকে ডেকে বলেন, এ রাখাল, তোমার কাছে তো অনেক এরকম মেষপাল রয়েছে, দুম্বা ভেড়া রয়েছে,
আমি ক্ষুধার্ত মুসাফির, আমার ক্ষুধা লেগেছে, আমার কাছে একটা দুম্বা, একটা ভেড়া আমার কাছে বিক্রি করে দাও, বিনিময়ে তুমি কিছু টাকা পাবে, আমারও ক্ষুধা নিবারণ হবে। রাখাল কত বড় তাকওয়াবান, ডাক দিয়ে বলেন, হে মুসাফির, হে আগন্তুক, শুনে রাখেন, এই যে আমার কাছে মেষপাল দেখতেছেন, ভেড়া দুম্বা ছাগল যা দেখতেছেন, এগুলার মালিক আমি নই, আমি শুধু এইগুলার হেফাজতকারী, আমি একজন গোলাম, আমি একজন রাখাল। এগুলার মালিকের অনুমোদন ছাড়া আমি এগুলা আপনার কাছে বিক্রি করতে পারবো না। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, হে রাখাল শোনো, এই মরুভূমি নির্জন এলাকার মাঝে তোমার মালিক তো দেখবে না, তুমি এতগুলো বেড়া বকরির মাঝে যদি একটা আমার কাছে তুমি বিক্রি করে দাও, তাহলে সেটা আরও পাবে না, হয়তো তার হিসাব নাই, আর এর দ্বারা তুমিও কিছু টাকা পাবে, তোমারও কিছু ফায়দা হবে, আমারও কিছু ফায়দা হয়ে যাবে, আমারও ক্ষুধা নিবারণ হয়ে যাবে। এইবার রাখাল ডাক দিয়ে বলেন, হে আগন্তুক, শুনে রাখেন, আমি যখন আপনার কাছে এগুলো বিক্রি করে সন্ধ্যাবেলা বাড়িতে ফিরবো, তখন আমার মালিক যখন গণনা শুরু করবেন, গণনা করে করে যখন দেখবেন যে একটা পশু এখান থেকে শর্ট রয়েছে, তখন সে আমাকে জিজ্ঞাসা করবেন, কাউরাই করবেন, আমি কি উত্তর দিব? তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তখন তুমি বলবে যে পাহাড় থেকে এরকম ভাবে হিংস্র জানোয়ার এসে, বাঘ এসে খেয়ে ফেলছে, তাহলে তোমার মালিক বুঝতে পারবে না, জানবে না। এবার রাখাল বলতেছেন, হে আগন্তুক, শুনে রাখেন, আমার ওই মালিক যদি না জানেন, না দেখেন, কিন্তু আমার আর আপনার আরেকজন মালিক আছে, যিনি আমারও মালিক, আপনারও মালিক, আমার সেই মালিকেরও মালিক রব্বুল আলামিন, তিনি তো সব দেখতেছেন, আমি আমার মালিকের কাছে কি জবাব দিব? এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাস, তোমারা ভেড়া দুম্বা আমার কাছে কিছুই বিক্রি করতে হবে না, আমি কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার শাসন আমলের কথা জিজ্ঞাসা করেন, তাহলে আমার জীবনে যদি কোনো আমল না থাকে, তাহলে আমি তোমার মতো একজন রাখালকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড় করায় দেব, বলবো যে আল্লাহ, আমার শাসন আমলে একজন রাখাল ছিল, যার এই পরিমাণ তাকওয়া ছিল, সেই তাকওয়ার বদলতে আপনি আমাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য তাকওয়া এটা অনেক উচ্চ স্তরের জিনিস। আমি আর আপনি যদি আল্লাহ তাআলাকে ভয় করে চলি, তাহলে আমার আর আপনার দ্বারা কোনো ধরনের গুনাহ করাই সম্ভব নয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এক জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, হে মানুষ সকল, তোমরা আল্লাহ তাআলা তোমাদের প্রতিপালককে ভয় করো, যিনি তোমাদেরকে একই প্রাণ থেকে সৃষ্টি করেছেন। তা আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে ভয় করতে বলেছেন, অর্থাৎ ইহুদি, খ্রিস্টান, নাছারা, বিধর্মী যারা রয়েছে সকলকে বলতেছেন আল্লাহ তাআলাকে ভয় করার জন্য। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ঈমানের দাওয়াত দিতেছেন। তাকওয়ার সর্বনিম্ন স্তর হচ্ছে ঈমান গ্রহণ করা। আর আমার আলোচনাকৃত আয়াতের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এখানে রব্বে কারীম বলতেছেন যে হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলাকে, তোমাদের প্রতিপালককে ভয় করো। তাহলে ওখানে সমগ্র মানুষকে উল্লেখ করে বলতেছেন, আর এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু ঈমানদারদেরকে সম্বোধন করে বলতেছেন। দুই বলার মাঝে পার্থক্য কি? ওখানে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ঈমান গ্রহণ করেন নাই তাদেরকে ঈমানের দাওয়াত দিতেছে, অর্থাৎ তুমি ঈমান গ্রহণ করে
তুমি তাকওয়ার খাতায় নাম লেখাও, মুত্তাকিদের খাতায় নাম লেখাও। আর তুমি ঈমান গ্রহণ করেছো, এখন তাকওয়া অবলম্বন করে চলো, তাহলে তুমি একদম মুত্তাকিদের সর্বস্তরে পৌঁছায়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষুধাভীতির সর্বস্তরে পৌঁছায়া যাবে। আর এর দ্বারা কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ইজ্জত, সম্মান, খ্যাতিকে বৃদ্ধি করে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে সবচেয়ে অধিক সম্মানিত ওই ব্যক্তি যে তোমাদের মাঝে অধিক তাকওয়াবান। এই জন্য সর্ব অবস্থায় আল্লাহ তাআলাকে ভয় করে চলবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে যদি চলতে পারেন, দুনিয়ার মাঝেও আপনার সফলতা আসবে, আখিরাতের মাঝেও সফলতা আসবে। আপনি যদি আল্লাহ তাআলাকে ভয় করে না চলেন, তাহলে দুনিয়ার মাঝেও আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আখিরাতের মাঝেও, কিয়ামতের ময়দানেও আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এই জন্য উভয় জাহানের সফলতার জন্য তাকওয়া সবচেয়ে জীবনের মাঝে, লাইফের মাঝে তাকওয়া সবচেয়ে বড় জরুরি। এই জন্য তাকওয়া অর্জন করে চলবো তো ইনশাআল্লাহ।